ভাই কত দিয়া ভাইয়া? 24.5 24.5। সে একটি নিয়ে চলে গেল, এটা বিক্রি, এগুলো বিক্রি হয়ে গেছে। এই যে এটাও চলে যাচ্ছে, বিক্রি হয়ে গেছে। আটটি যে 8টা গরু বিক্রি হয়েছে, সেই 8টা গরু একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আরেকটা, এটাও নিয়ে গেল। কালো গরুটির দাম দামি মনে হচ্ছে সম্ভবত, দেখতেছি আমরা দেখছি যে এই কালো গরুটির দামাদামি চলতেছে। এইখান থেকে সম্ভবত সালাম ভাই দামাদামি করতেছে এই গরুটা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কালো গরুটি বিক্রি হয় কিনা। এইখানে আরেকটি বিশাল দেহের গরু আসছে। এগুলো দেখলেই বুঝবেন, পিছন সাইড গুলো এক একটা বড় বড় গরু, কোনোটাই ছোট গরু না। আর দোনো পাশে সারি সারি গরু আছে ওনার। এই পাশে এই আরেকটি ওইখানে একটি গরু অলরেডি দামাদামি চলতেছে। আপনারা দূরে দাঁড়িয়ে দামাদামি আমরা আপনাদেরকে হয় কিনা। যদি গরু বিক্রি হয় অবশ্যই আপনাদের আমরা জানাবো। আপনারা টাকা নিয়ে একটা দর কষাকষি চলতেছে, আপনাদের সামনে জানাবো। এখনো যে গরুটা দেখছেন এই একটি খেলাটা দেখাই আমাদেরকে। এই আরেকটি, এই গরুটি বিক্রি হয়ে গেছে। আপনারা প্রথম যে গরুটা দেখুন সাদাটা, তারপরে এই আরেকটা 3 নম্বর, আরেকটা 4 নম্বর, এই কালোটা একটা 5, এই একটা 6, এই 7টা গরু বিক্রি হয়ে গেল। আলমাজ ভাইয়ের 7টি গরুই বিক্রি হয়ে গেল। এগুলো সব এই যে এক সিরিয়ালে আমরা যেগুলো দেখছি 1 2 3 4 5 6, এই পরপর 6টি গরু। এই একটি সাদা গরুটা, এই সেই সাদা গরুটা, এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে এই হরজতপুর গরুর হাট থেকে। আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে যে দেখাচ্ছিলাম যে অনেক দাম দর চলতেছিল, অনেক দাম দর ব্যাপারীর সাথে আর ক্রেতার সাথে যখন প্রচন্ড দাম দর চলতেছিল, হঠাৎ তার মাঝেই কিন্তু গরু বিক্রি হয়ে গেছে। আপনারা দেখছেন এখান থেকে
আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সাতটা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এই রঞ্জনপুর গরুর হাট থেকে। এই হচ্ছে সে সালাম গায়ের সাতটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রঞ্জনপুর গরুর হাট থেকে। কত টাকাতে বিক্রি হলো সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে 60টি গরু কত টাকায় বিক্রি হলো। আমরা কিছুক্ষণ আগে গুনতেছিলাম যে 7টা না 8টা গরু, টোটাল 8টা গরুর এখনো দামাদামি চলতেছে। আমরা কিছুক্ষণ আগে ব্যাপারীর সাথে কথা বললাম, তো ব্যাপারী বলছে যে এখনো দামাদামি চলতেছে এই 8টি গরুর, তো আমাদেরকে অবশ্যই জানাবে কত। আমরা শুনতে পেলাম এই কিছুক্ষণ। ভাই কত দিয়া ভাইয়া? 24.5 24.5। জি 8 আটটা গরু 24.5। আপনারা শুনলেন যে 8টা গরু 24.5 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে এই হরজতপুর গরুর হাট থেকে। 24.5 লাখ টাকা। আমরা কিছুক্ষণ আগেই এই যে আপনাদের সামনেই দামটা জানানোর চেষ্টা করেছিলাম যে এই 8টি গরু কত টাকা দিয়ে বিক্রি হলো। 24.5 লক্ষ টাকা। তো আমরা আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা গরুর দামাদামি চলতেছে, আসলে না, একটা গরুর দামাদামি চলতেছিল না, এখানে আটটি গরুর দামাদামি চলতেছিল। অবশেষে অনেক দামাদামির পরে এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেল। এই করে নিয়ে চলে যাচ্ছে, আপনারা দেখেন এই একটি গরু করে নিয়ে যাচ্ছে, একটি নিয়ে চলে গেল, এটা বিক্রি হয়ে গেছে। সে আরেকটি গরু যেটা বিক্রি হয়েছে, আমি আপনাদেরকে একটা করে দেখানোর চেষ্টা করছি। যেগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো বিক্রি হয়ে গেছে। এই যে এটাও চলে যাচ্ছে, বিক্রি হয়ে গেছে এই গরুটাও। এই যে যেটা দড়ি খুলছে এইটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা আপনাদেরকে যে 8টা গরু বিক্রি হয়েছে সেই 8টা গরু একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আরেকটা, আপনারা দেখছেন যে 3 নম্বর গরুটা চলে গেল, এটা হচ্ছে 3 নম্বরটা। আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে যিনি 24.5 লাখ টাকা দিয়ে সেই কালো গরুটি, এটাও বিক্রি হয়ে গেছে। আপনি দেখছেন যে ব্যাপারী যে ভাই সালাম ভাই দড়ি খুলছে গরু, এগুলো নিয়ে যাচ্ছে, এই গরু নিয়ে যাচ্ছে, এটাও নিয়ে গেল, আরেকটা খুলে নিয়ে যাচ্ছে। এগুলো যেহেতু বিক্রি হয়ে গেছে তো এখানে রাখবে না, এগুলো ছায়ার মধ্যে নিয়ে আর কি বেঁধে রাখবে, নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আপনার 5 নম্বর গরুটা, এটা হচ্ছে 5 নম্বর, কালোটা গেছে 4, এটা 5। আপনারা হয়তো বা দেখছেন যে বিশাল সাইজের, কিন্তু ধারণা দেওয়ার জন্য যেহেতু একসাথে সব বাঁধা ছিল, তো একসাথে বাঁধা থাকলে আর কি বোঝা যায় না, তো সিঙ্গেল করে যেহেতু নিয়ে যাচ্ছে সেগুলোই আর কি তুলে ধরার চেষ্টা করছি, এক একটার কত বড় কিংবা কতটুকু সাইজের সেগুলো একটু দেখানোর জন্য। এই আরেকটি চলে যাচ্ছে 6 নম্বর গরুটা চলে গেল এখান থেকে, এইটাও সেল হয়ে গেছে, একটু পাকড়া। এটা 7 নম্বরটা চলে গেল। 8টি গরুর মধ্যে এটা হচ্ছে শেষ গরু, একদম শেষ, যেটা 8 নম্বর, এটাও নিয়ে যাচ্ছে। এটা একটু পাগলা কিসিমের শেষ গরুটা। আপনাদেরকে চেষ্টা করলাম 2026 কোরবানি ঈদের জন্য এই 8টি গরু কত টাকা বিক্রি হলো আপনারা দেখলেন। 24,50,000, মানে 24.5 লক্ষ টাকা দিয়ে এই 8টি গরু বিক্রি হলো। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।